সিক্রেট রুম থেকে বেরিয়ে এলো ঝিমি দিদি। হ্যাঁ হ্যাঁ, সিক্রেট রুম থেকে বেরিয়ে এলো ঝিমি দিদি। তোমরা সবাই বলছিলে না যে ঝিমি দিদি ওইখানে নেই, ওইখানে নেই, সেইখানে নেই। তো ঝিমি দিদি আজ নিজেই সেটা স্বীকার করলো যে সিক্রেট রুম থেকে বেরিয়ে এলো ঝিমি দিদি। ঝিমি দিদি কোথায় গেল? ঝিমি দিদি গেল ফ্ল্যাটের একেবারে ছাদে, মানে একদম টপ মোস্ট জায়গায় বসে আজকে ঝিমি দিদি ভিডিও করছে। হ্যাঁ, রোদ্দুর নেই, 12:30 বাজে, তখনও চারিদিকে মানে আর কি মেঘলা আকাশ আর কি। তো ঝিমি দিদি কিছু কথার উত্তর দিল এবং খুব গ্ল্যাড অনুভব করছে যে ঝিমি দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে। শুধু একটা কথাই ঝিমি দিদিকে আমার বলার এই ব্যাপারটাতে, যে ঝিমি দিদি এই যে গ্ল্যাড অনুভব করছো, এইটা যেন লং টার্ম বেসিস থাকে। কারণ পরবর্তীকালে তুমি যেন কচি খোকার মতো বলো না, ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমাকে নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হলো, এবার রেহাই দাও, এই কথা যেন তোমার মুখ থেকে না আসে। কারণ তুমি যেভাবে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছো আর যেভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোল্লায় দিচ্ছ, তাতে তো আমার মনে হচ্ছে যে বেশ তুমি র্যালিশ করছো, কিন্তু এটা যেন থাকে, ঠিক আছে না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা কথা হচ্ছে যে ঝিমি দিদিকে আমি বা অন্য কেউ কিন্তু ট্যাগ করে না, কিন্তু ঝিমি দিদি সবার ভিডিও দেখে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও। কারণ ঝিমি দিদি দেখে যে ঠিক তাকে নিয়ে কতটা লোকে কন্ট্রোভার্সি করছে, এবং ঝিমি দিদি নিজেও যে সেটা র্যালিশ করে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে কন্ট্রোভার্সিয়াল টপিক দেখতে কিন্তু তিনি ভালোবাসেন, আর তার জন্য ইগনোর না করে সবার ভিডিও দেখছে। কি করে বুঝলাম? আরে ভাই, সে যে যে জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করছে তাতে তো সেটা বোঝাই গেল। কারণ আমিই বলেছিলাম যে লট মাল বড়বাজার থেকে কিনে নিয়ে এসেছে কিনা, একসাথে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছে কিনা, ওই যে যে ড্রেসগুলো পরে সে শর্টস করছে, তো তার উত্তর সে দিয়েছে যে না, সে জানে যে এই রকম ড্রেস গরমকালের জন্য নয়, এগুলো শীতের জন্য, এবং শীতে বডি ওয়ার্ম রাখবার জন্যই এই ধরনের ড্রেস আপ সে করে শীতকালীন। এবং প্রতিটা এক এক ধরনের কালার এবং প্রতিটা এক এক ধরনের ডিজাইন, ঠিক আছে? তো ও ইচ্ছা করে একটাই নিয়ে এসেছে, লটের মাল কিনে নিয়ে আসেনি, এটা বুঝিয়ে দিল। এবং এটাও বলল বডি ওয়ার্ম রাখবার জন্য সে এই ধরনের ড্রেস আপ করে শীতকালে, যাতে আলাদা করে তাকে সোয়েটার না পরতে হয়। বুঝতে পেরেছো? তো এগুলোর নাকি দুপাট্টাগুলো প্রচণ্ড ভারী এবং বেশ হেভি টাইপের, দ্যাটস ওয়াই ওগুলো চাদরেরও কাজ করে। তো যাই হোক, যদি কোনো দিন সম্ভব হয় ফুল লেন্থের ভিডিও করা, যদিও করেছে একটা শর্টস, হ্যাঁ, তো তাহলে তখন দেখিয়ে দেবে কোনটা কোন ডিজাইনের। আর এটাও বলেছে জামা কাপড়ের বিষয় ইনি খুবই শৌখিন, মানে সুন্দর সুন্দর ড্রেস আপ করতে সে খুব ভালোবাসে এবং সুন্দর সুন্দর ড্রেস কিনতেও ভালোবাসে। তুলনামূলক কোনো জুয়েলারির প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। তার জন্য এই যে কানটা দেখালো, যেখানে আমার 3খানা ফুটো, সেই জায়গায় উনি একটাও দুল পরে রাখে না, তার কারণ জুয়েলারিতে শখ নেই। আর তাছাড়া কান ব্যথা করে, এর কানের প্রবলেম আছে, কারণ কানে লতিতেও ব্যথা করে জুয়েলারি পরলে, আবার ফুটোতেও ব্যথা করে, না খোঁচালে আরে ফুটোতে খোঁচালে সবারই ব্যথা করে। আমি কানের নাকের কথা বলছি, তোমরা অন্য ওয়েতে নেবে না। তো কানের ফুটোতে ও বার ঢুকিয়েছিল, দ্যাটস ওয়াই কানের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, আর তার জন্য কান ব্যথা, এবং উপরের লতিগুলোও ব্যথা হয় যদিও কোনো জুয়েলারি পরে। দ্যাটস ওয়াই জুয়েলারি পুরোপুরি স্কিপ করে আর ড্রেসের উপরেই কনসেন্ট্রেট করে। বুঝতে পেরেছো? যাই হোক, তুমি কি বলছো? তুমি সবার পেটের ভাত জোগাড় করছো, কারণ তুমি হচ্ছে মার্কেটের নিউ কন্টেন্ট, এই কথাটা তুমি বলছো। হ্যাঁ, আমরা এখানে যারা কন্ট্রোভার্সি করি তারা সবাই পরজীবী, বাট তুমিও পরজীবী। যদি বলো কেন? আরে ভাই, তুমি যদি কচি খোকার গল্পটা না নিয়ে আসতে, তার চ্যানেলের নাম, তাকে মানে তোমার বন্ধু বলে স্বীকার করা, বা তার সঙ্গে গল্প করেছি এই ধরনের কথা না বলতে, তাহলে তোমাকে ঘন্টা পাত্তা দিত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। কারণ তুমি খুব ভালো করে জানো যে কচি খোকা আর টিনু সুন্দরী আমাদের মেন কন্টেন্ট, আমরা যারা এইদিকে কাজ করি। তো সেই জায়গায় যদি কচি খোকা আর টিনু সুন্দরী রিলেটেড কেউ হয়, যেমন ওদিকে দীপ্ত ওরফে ফোকলা ওরফে লেটা, ঠিক আছে, মানে ল্যাটা, আর এদিকে তুমি যিনি কিনা ঝিমি, কখনো ঝিম
কখনো ঝিম্পু, কখনো ঝিঙ্কু, মানে যা যা নাম যে যা দিয়েছে। তো এইটার কারণ কি, যাকে নিয়ে আমরা মেন টপিক করি, কন্ট্রোভার্সিয়াল টপিক, তাদের সঙ্গে তোমরা নিজেদেরকে কোনো না কোনোভাবে লতায় পাতায় যুক্ত করেছো। কখনো বলেছিলে সে তোমার খুব ভালো বন্ধু, এবং কখনো বলেছো তার সঙ্গে তোমার কথা হয়, ভবিষ্যতেও কথা হবে, অতীতেও কথা হতো, এবং তুমি বলেছো সে তোমাকে এডিটিং শিখিয়েছে। এই যে তুমি তার নামটা ইউজ করেছো, অ্যাকচুয়ালি তুমিও বড়জীবী, আর তার জন্যই তোমাকে নিয়ে কন্টেন্ট হয়, না হলে এরকম যোগা সুন্দরী কত এলো আর কত গেল, তো তাদেরকে নিয়ে কি কন্ট্রোভার্সিয়াল টপিক হয়, আলোচনা হয় না। বাট তুমি ইচ্ছা করে নিজেকে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছো, ইচ্ছা করে তুমি চেয়েছো তোমাকে এভাবে লোক ভাইরাল করুক, এবং তুমি যে ভাইরাল হয়েছো তার প্রথম এবং প্রধান স্টেপটা কিন্তু তোমার বয়ফ্রেন্ড তিশমার খানি করেছিল। এক্স্যাক্টলি, তুমি আজকের যে এইখানে দাঁড়িয়ে আছো, তুমি যে কে সেই ব্যাপারটা যত না লোকে জানতো, তাদের একটা কিউরিওসিটি ছিল, বাট তোমার এই তিশমার খান সে ওপেন করেছে কিছু ভিডিও ক্লিপ, ঠিক আছে, এবং সেই জায়গা থেকেই তুমি কিন্তু ভাইরাল হয়েছো, যতটা হয়েছো ততটা তার জন্য। তাই তাই তোমাকে থ্যাঙ্কসটা জানাতে হবে তোমারই এক্স বয়ফ্রেন্ড তিশমার খানকে। সেই তোমাকে অ্যাকচুয়ালি এই মার্কেটে নিয়ে এসে ভাইরাল করে দিয়েছে, আর তারপরে তুমি চ্যানেল খুলেছো, বুঝতে পেরেছো? তাই জন্য তুমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যতই অন্যরকমভাবে ছিগি নাও, আলটিমেটলি তোমাকে কে ভাইরাল করেছে সেটা তো দেখতে হবে, সেটা তোমারই। তুমি যার সঙ্গে নিজে বলেছো 3 বছর 5 বছর যাই হোক, আর সে বলেছে 8 বছর কাটিয়েছো, রিলেশনে ছিলে দুজন দুজনের সঙ্গে, আর তাই সে তোমাকে নিয়ে বলতে সাহস পেয়েছে বা ভিডিও ক্লিপ দেখিয়েছে, আর তার জন্যই তুমি মার্কেটে চলে এসেছো। আর তারপরে যেটুকুনি বাকি ছিল, তুমি সেই জায়গায় ওই যে তোমার কচি খোকার সঙ্গে কথোপকথন হয়, বা ভবিষ্যতেও হবে, বা আগেও হয়েছিল, বা তুমি তার সঙ্গে গল্প করো, তোমার গল্প করতে ভালো লাগে, এই ধরনের কথা বলেছো, এবং তার নামটা নিয়ে বলেছো যে সে তোমাকে এডিটিং শিখিয়েছে। তার জন্যই না মানুষের কিউরিয়াসিটি, মানে তুমি কিউরিয়াসিটিটা তৈরি করেছো, ক্রিয়েট করেছো, আর তার জন্যই তোমরা জানো যে ভিউয়ার্সরা যেখানে কিউরিয়াস হয় সেখানেই ঝাঁপ মারে। আর তারপর যদি তোমাকে নিয়ে আমরা কন্টেন্ট করি তাহলে সেই দিকটা মানুষ দেখবে কি, তাই তো? তার মানে তুমি চাও নিজেকে কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ করতে, এবং তুমি কন্ট্রোভার্সি যে ভালোবাসো তার প্রমাণ তুমি নিজে দিলে। তুমি প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখো, রোজ নাই দেখো, কিন্তু দেখো দেখো তারা ট্যাগ করে না, তারপরেও তুমি দেখো, তার মানে সার্চ করে দেখো, তার মানে তুমিও ইন্টারেস্টেড। একদম একদম আমি পেয়েছি এই ব্যাপারটাতে, আমি পেয়েছি। তুমি যে ইন্টারেস্টেড, কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে হচ্ছে সেগুলো দেখতে, এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতেও যে তোমার বেশ ভালো লাগছে, মজা লাগছে, তুমি এন্টারটেন হচ্ছ, এটা তোমার মুখ থেকেই বোঝা গেল না, তুমি স্বীকার করলে। যাই হোক, তুমি আর একটা কথা বললে, তোমার যে ব্লগিংয়ের ব্যাপারটা, তুমি বলছো এখন আমি ব্লগিং করতে আসিনি, যোগা ম্যাডাম আমি, তার সঙ্গে সঙ্গে শর্টস করছি আর কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি ব্লগিং করতে আসিনি, তাই আমি এইভাবেই ভিডিও করব, মানে ছোট 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 করে, মানে ওপেনলি দেখাবো না। হ্যাঁ, তুমি যদি ওপেনলি দেখিয়েই দাও তাহলে কিউরিওসিটি কমে যাবে, আর তুমি তো চাইছো এই হাইড অ্যান্ড সিক এই খেলাটা ধরে রাখবে, দ্যাটস ওয়াই তুমি এরকম ভিডিও করছো। কি আমি ঠিক বললাম তো? আমি জানি আমি পেয়েছি, ঠিক আছে? তো যাই হোক, আর একটা জিনিস তুমি বলে, যেদিন ব্লগিং করব সেদিনকে অবশ্যই সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে তুমি ব্লগিং করার জায়গাতে নেই, তাই জন্য রাইট সিচুয়েশনের জন্য তুমি অপেক্ষা করছো, এটাই তুমি বলতে চাইছো। ভেরি গুড, ভেরি গুড, প্রচণ্ড দুর্দান্ত তুমি প্লেটা করছো, দুর্দান্ত গেম প্ল্যানার তুমি, সেটা পরিষ্কার বোঝা গেছে, এবং কিভাবে নিজের স্টেপটা ফেলতে হয় সেটাও ভালো বুঝে গেছো। তো কন্ট্রোভার্সি ভিডিও যে তুমি আগেও দেখতে, সেটাও কিন্তু একদম ঠিক কথা, কারণ না হলে এত সন্তর্পণে বুদ্ধি করে চালাকি করে হতোই না। এমনভাবে করেছো যাতে লোকে হাইড অ্যান্ড সিকের মধ্যে ইন্টারেস্টেড হয়, এবং সবাই তোমাকে নিয়ে কন্টেন্ট করে, এবং তুমি বাজারে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইরাল হও, এটাই তো তোমার উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্যর কথা কিন্তু তুমি আমাদেরকে না, তিশমার খানকে জানিয়েছিলে যে আমি চাই এই দিকটায় সারভাইভ করতে, আর তুমি খুব ভালো করে বুঝেছো যে কন্ট্রোভার্সির মধ্যে একবার যদি ঝাঁকের কোয়ের মধ্যে আমি ঢিলটা মারি, ঝাঁকঝাক 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 করে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর তাহলেই তো আমি একদম উঠতেই থাকবো, উঠতেই থাকবো, উঠতেই থাকবো, তাই না?
আচ্ছা, এবার এই সিক্রেট রুমের কথাটা তুমি কেন বললে? যেহেতু সবাই তোমাকে বলে যে এই সিক্রেট রুমে লুকিয়ে আছে আমাদের ঝিমি দিদি, বা ঝিমি দিদিকে লুকিয়ে রেখেছে আমাদের কচি খোকা, দ্যাটস ওয়াই তুমি সেটাকেই র্যালিশ করে ইচ্ছা করে সিক্রেট রুম থেকে বেরিয়ে এলাম আমি, এরকম একটা গল্প দিলে, তাই না? যাই হোক, তুমি ড্রেস সেন্স মানে তোমার ভালো, তুমি ড্রেস পরতে ভালোবাসো, তুমি সুন্দর সুন্দর ড্রেস পরতে ভালোবাসো। অ্যাকচুয়ালি আমি শুনলাম তুমি ওই হাওড়ার ওই সাইডটায় থাকো, ঠিক আছে? তো ওই সাইডটায় তো অনেক মিক্স কালচার থাকে, এবং ওখানে মারোয়ারি বেল্ট আর কি এরকম নন বেঙ্গলি বেল্ট বেশি, তো দ্যাটস ওয়াই ওখানে হিন্দি ভাষাভাষীর লোক বেশি, সেই জন্য তুমি সেগুলোকে অ্যাডপ্ট করেছো, এবং তাদের পোশাক পরিচ্ছদও তারা এরকম হেভি পোশাক পরতে ভালোবাসে, এরকম জাঙ্ক পোশাক পরতে ভালোবাসে। তো এই ভেলভেট টেলভেটের ব্যাপারগুলো তাদের মধ্যেই বেশি আছে, এবং সেই জন্যই তুমি সেগুলোকে অ্যাডপ্ট করেছো, এটাই তুমি বোঝাতে চাইলে। তো খুব ভালো কথা। আর মানে ইচ্ছে প্রকাশ করছি যে তুমি একদম গোটা শরীর নিয়ে ভিডিও করো, মানে তোমার যখন শর্টসগুলো আসবে একদম গোটা শরীর, তাহলে তোমার ড্রেসটা কীরকম, বা তোমার দুপাট্টা নিয়ে ভিডিও করো যাতে তোমার ড্রেসটা কীরকম লাগছে সেটা আমরাও দেখি, আমরাও সেগুলো দেখে হয়তো ইন্সপায়ার্ড হয়ে সেই ড্রেস কেনবার জন্য ছোটাছুটি করলাম, মানে ভাগাম ভাগ করলাম কি, তাই তো? যাই হোক, আমি বুঝতে পারছি। দেখো, এই কন্ট্রোভার্সি জোনটা, মানে তুমি নতুন নতুন এসেছো, তো তো তুমি বুঝতে পারছো যে মানে আমাকে নিয়ে এত 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 ভিডিও নেমেছে, তুমি নিজেকে বিশাল কিছু মানে দরের লোক ভাবতে শুরু করেছো। এটা হয়, এটা যদি আমার ক্ষেত্রে হতো হয়তো আমারও এরকমই হতো, কিন্তু দরের কিছু নাই। অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার পিছনের রিজনটা অন্য, তুমি তো এই ট্র্যাকটা ইউজ করেছো, এবং তোমাকে অ্যাকচুয়ালি তোমার এই যে তিশমার খান সেই তো এইভাবে নিয়ে গেছে। তাই আমার মাঝে মধ্যে সন্দেহ হয় যে তিশমার খান আর তুমি দুজনে মিলে একদম প্ল্যানিং প্লটিং করে নিজেদের চ্যানেল ভাইরাল করবার জন্য এরকম একটা নাটক করলে নাকি বলো তো? হ্যাঁ, আমার মাঝে মধ্যে মনে হয়, কারণ তিশমার খানও দেখলাম যে মোটামুটি তোমাকে নিয়ে ভিডিও করার পরে আবার শর্টস দিচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, তারপরে হচ্ছে সে যে তার জন্মদিন উপলক্ষে জিনিসপত্র সবাইকে বিতরণ করছিল সেটা নিয়ে একটা ভিডিও করেছে। তাতে আমার মনে হলো যে চ্যানেলের প্রতি সে ইন্টারেস্টেড, না হলে এগুলোর দরকার ছিল না। যা তোমাকে নিয়ে বলেছে, তারপরে কিন্তু সে বলেছিল যে প্রমাণ ছাড়া আর ভিডিও করতে আসবো না, কিন্তু এই ধরনের ভিডিও করছে মানে চ্যানেলটা যেহেতু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব হোল্ড করেছে, তো দেন ও চেয়েছে যে তাহলে ঠিক আছে, আমার একটা ভালো চ্যানেল হয়েছে, আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব। তার জন্যই কিন্তু চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা করছে। আর তুমিও এদিকে চ্যানেলের জন্য মরিয়া, তাতে কখনো সিক্রেট রুম বলছো, কখনো ড্রেসের কথা বলছো, কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে কথাগুলো বলেছে সেটার উত্তর দিচ্ছ। বাহ ভাই বাহ, তো সে গ্রেট হো, মানে দুজনেই আমার মনে হচ্ছে দুজনে কোঅপারেট করেই এরকমভাবে একটা কার্যসিদ্ধি করার চেষ্টা করেছো, নাকি বলো তো, নিজেদের ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য? হ্যাঁ, আমার মনে হচ্ছে। আর তোমরা জানতে যে এরকম নেগেটিভভাবেই যদি প্লেস করি নিজের জায়গা, তাহলে খুব সহজেই উঠে যাব। আর সেইখানে এরকম আমাদের কচি খোকা একটা মানে এমন হট টপিক এখন, যে তার নামটা মোটামুটি এদিক ওদিক করে হাইলাইট করতে পারলে আর তো কিচ্ছু চাই না, কি তাই না? মনে হচ্ছে। তো যাই হোক, যা করছো ভালোই করছো। অ্যাকচুয়ালি দেখো, নিজের ফেম আর অর্থের জন্য মানুষ অনেক কিছু করতে পারে, ঠিক আছে? তো তুমি না এরকমই করলে, একটু ট্রিক ইউজ করলে, তো ক্ষতি কি আছে? কি জিমি দিদি? হ্যাঁ, বুঝতে পেরেছি। যাই হোক, তুমি যখন র্যালিশ করছোই, তোমাকে নিয়ে মাঝে মধ্যে ভিডিও করাই যেতে পারে যদি তুমি কন্টেন্ট দাও, তাই না? হ্যাঁ, আর তুমি কন্টেন্ট দিচ্ছ ভাইরাল হওয়ার জন্য, তাহলে শুধু বলছো তোমাকে নিয়ে ইনকাম করছে। আর এই রাস্তাটা তো তুমিই করে দিয়েছো, তুমি তো চাইছো যে তোমাকে নিয়ে সবাই ভিডিও করে মানে পেটের ভাত জোগাড় করুক, আর তাতে তো তোমারও লস কিছু নেই, প্রফিটই প্রফিট। আর কে না বলো এই বাজারে প্রফিট চায়, প্রফিটের জন্যই তো ভিডিও করছো। যাই হোক, তোমাকে একটা কথা বলার ছিল, শর্টসগুলো না এত অতিরিক্ত তুমি কি বলবো, ওটাকে কি বলে গো, মানে এডিট করছো, মানে ভাবা যায় না, এত বেশি এডিটিং দেখাচ্ছ, মানে আসলে শর্টসটার ভালোই লাগছে না। কারণ তোমার শর্টসটা তো ছোট্ট পুচকি, তো তাতে একটা দুটো এডিটিং এরম করে দিয়েছো, ঠিক আছে, বাট এত দিচ্ছ, কখন যে নাক ঘুরে যাচ্ছে, কখন যে মুখ ঘুরে যাচ্ছে, কখন তোমার ড্রেস দেখবো, কখন তোমার এক্সপ্রেশন দেখবো, কখন তোমার আশেপাশে রুমের কি দেখবো, কিছুই বোঝা পাচ্ছে না। মানে প্রচণ্ড বেশি এডিটিং করছো, এতটাও আবার ভালো লাগছে না, এটা বলতে পারি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও, কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে, অন নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।